পাওয়া লোক হঠাৎ করে কিছু পেয়ে গেল, যার কোনো অস্তিত্বই ছিল না পশ্চিম বাংলায়, শুধু মিডিয়াতে বড় বড় কথা বলতো, হঠাৎ করে একটা সভাপতির পদ পেয়ে দিশেহারা হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে নিজের ওয়ার্ডে কোনোদিন কোথাও জিততে পারে না, নিজের ওয়ার্ডে মমতা ব্যানার্জির এগেনস্টে লড়তে গেলে আগে সংগঠনের প্রয়োজন। আগে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপি সংগঠন করে দেখাক, তারপরে বলবে যে ও এত বড় বড় কথা বলবে। শ্রমিকের কিচ্ছু নেই, ও এক পিস। ও যদি ওই দিলীপ ঘোষ একে কিচ্ছু নয়, শুভেন্দুর চামচাগিরি করতে হবে, আর কিছু নয়। আমাদের বাবা বিজেপির লজ্জা যে তৃণমূলে ধার দেওয়া মানবেন নিয়ে যারা তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে, সেই লোকগুলো তো বিজেপিতে গিয়ে নেতা হয়। বিজেপির কোনো নেতৃত্ব দেওয়ার লোক নেই। আজকের যে দাবিটা সেটা সারা বাংলার মানুষ জানে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একবার অ্যানাউন্স করে দেন, সেটা সারা বাংলার মানুষের কাছে পৌঁছে যায়। বাঙালি হিসেবে আজকে যে দাবি নিয়ে আমরা নেমেছি, সেটা বাঙালি হিসেবে আমাদের কর্তব্য। আমরা মনে করি বাংলা ভাষা শুধু বাংলাদেশের নয়, আমাদের হিন্দুরই। হিন্দু বলে শুধু তাই নয়, আজকে আমরা পশ্চিম বাংলা, আমরা বাংলা ভাষা, আজকে সারা ভারতবর্ষে বাংলা ভাষা ছড়িয়ে রয়েছে। আজকে বিদেশেও বাংলা ভাষা ছড়িয়ে রয়েছে। আজকে অনেক বাঙালি ভারতবর্ষের কৃতিত্ব। সেই বাংলা ভাষাকে অপমান করা মানে, বাংলা ভাষা মানেই বলা মানেই সে বাংলাদেশি, তার কোনো মানে হয় না। বাঙালি আজকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত। আজকে সেই লড়াই আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। সৈনিক হিসেবে আমরাও পথে নেমেছি। আমি একজন বাঙালি, আমার ভাষাটাই বাংলা। আমি যদি মনে করি বিদেশে যাব, বিদেশে গিয়ে হয়তো ইংরাজি বলতে পারি, কিন্তু আমি বাঙালি, এটা আমার কাছে বড় গর্ব। আজকে ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষা কেউ বললে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় বা তাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়। এটা মোদী সরকার বলি এটা হচ্ছে, অন্য কোনো সরকার হলে এটা হতো না। এটা লজ্জা, বাংলার লজ্জা নয়, ভারতবর্ষের লজ্জা। কিছু না পাওয়া লোক হঠাৎ করে কিছু পেয়ে গেল, যার কোনো অস্তিত্বই ছিল না পশ্চিম বাংলায়, শুধু মিডিয়াতে বড় বড় কথা বলতো, হঠাৎ করে একটা সভাপতির পদ পেয়ে দিশেহারা হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে নিজের ওয়ার্ডে কোনোদিন কোথাও জিততে পারে না, নিজের ওয়ার্ডে মমতা ব্যানার্জির এগেনস্টে লড়তে গেলে আগে সংগঠনের প্রয়োজন। আগে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপি সংগঠন করে দেখাক, তারপরে বলবে যে ও এত বড় বড় কথা বলবে। শ্রমিকের কিচ্ছু নেই, ও এক পিস। ও যদি ওই দিলীপ ঘোষ একে কিচ্ছু নয়, শুভেন্দুর চামচাগিরি করতে হবে, আর কিছু নয়। আমাদের বাবা বিজেপির লজ্জা যে তৃণমূলে ধার দেওয়া মানবেন নিয়ে যারা তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে, সেই লোকগুলো তো বিজেপিতে গিয়ে নেতা হয়। বিজেপির কোনো নেতৃত্ব দেওয়ার লোক নেই। আপনি বাংলার মানুষ, আপনি বাঙালি না আপনি অবাঙালি? আগে বলুন, আপনি বাঙালি? তা আমার যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী আমাদের বাঙালিরা যখন পরিযায়ী শ্রমিক হয়ে হয়তো কাজে যাচ্ছে বা অন্য কোনো লেখাপড়া বা যে কোনো কাজে যাচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার সেখানে আমাদের বাঙালিদের ওপর অত্যাচার করছে। তার বিরুদ্ধেই আজকে আমাদের পথে নামা। আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বাংলার সমস্ত জাতি ধর্মের মানুষকে নিয়ে পথে নেমেছে। শুধু যারা বিভিন্ন রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামে এবং প্রতিবাদ করা। যে সরকার, কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে তারা তো বাংলা বিদ্বেষী। তার কারণ আপনারা এখন যেমন দেখছেন বাংলা ভাষাভাষী যারা কথা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের 100 দিনের টাকাও ওরা আটকে দিয়েছে। আমাদের উন্নয়নের খাতে যে টাকাগুলো আসার কথা ভারতবর্ষ সরকার থেকে বাংলায়, সেগুলোও আটকে দিয়েছে। সুতরাং ওরা আমাদের সবসময় বিরোধিতা করছে এবং বিশেষ করে বাংলার মানুষের বিরোধিতা করছে। এটা আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন এমন কোনো শক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ মুখ্যমন্ত্রী করবেন, এ বিষয়ে কি বলবেন? মানুষ দেখুন, শ্রমিক ভট্টাচার্য তার একার ভোট দ্বারা বিজেপিকে সরকারে আনতে পারে। বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জি যা কাজ করেছেন সেই কাজের উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে যাব এবং ভোট চাইব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ মমতা ব্যানার্জির কাজের উপরে তাকে ভোট দেবেন এবং চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করবেন। পরিচয়? আমার নাম হচ্ছে মোহন কুমার গুপ্ত। আমি কলকাতা কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। শ্রমিক ভট্টাচার্য
তার একার ভোট দ্বারা বিজেপিকে সরকারে আনতে পারবে। বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জি যা কাজ করেছেন সেই কাজের উপর ভিত্তি করে আমরা মানুষের কাছে যাব এবং ভোট চাইব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ মমতা ব্যানার্জির কাজের উপরে তাকে ভোট দেবেন এবং চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করবেন।